students, how are you? I hope that you are all fine. Welcome to online class. Today I am going to read the lesson number 5, use of and. So children, you all open your wonderful English book and open the page number 14. Okay, আমরা প্রথমে জানবো, প্রথমে লেসনে দেওয়া আছে ইউজ অফ অ্যান্ড মানে কি বলতো, এবং। ইউজ অফ অ্যান্ড, এবং এর ব্যবহার। আমরা কখন কখন এবং ব্যবহার করি সেটা আমাদের প্রথমে জানতে হবে। তাহলে আমরা ইংরেজিতে বলছি প্রথমে, অ্যান্ড ইজ ইউজড টু অ্যাড 2 or more words. For example, a chalk দেখতে পাচ্ছ, a chalk and a duster। ঠিক আছে, তাহলে এখানে কি চক আর এটা কি ডাস্টার, দুটোকে কি দিয়ে জয়েন করা হয়েছে, যুক্ত করা হয়েছে অ্যান্ড দিয়ে। তাহলে এ চক অ্যান্ড এ ডাস্টার। ঠিক আছে, তারপর যেমন হতে পারে এ বুক অ্যান্ড এ পেন্সিল, তাই না? একটি বই এবং একটি পেন্সিল। তাহলে আমরা জানলাম যে এরকম হতে পারে অ্যান্ড ইজ ইউজড টু অ্যাড 2 sentences। এরকম হতে পারে দুটো সেন্টেন্স, দুটো বাক্যকে যুক্ত করতে আমরা অ্যান্ড ব্যবহার করে থাকি। দিস ইজ চক অ্যান্ড দিস ইজ ব্ল্যাকবোর্ড হতে পারে। তাহলে এটি হয় একটি চক এবং এটি হয় একটি ব্ল্যাকবোর্ড হতে পারে। দিস ইজ এ টেবিল, আর ধরো দিস ইজ এ বেঞ্চ হতে পারে। এটি হয় একটি টেবিল, ওইটি হয় একটি বেঞ্চ, তাই তো? তাহলে দিস ইজ এ টেবিল আর দ্যাট ইজ এ বেঞ্চ। এটি হয় একটি টেবিল, ওইটি হয় একটি বেঞ্চ। তাহলে আমরা দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হলে অ্যান্ড ব্যবহার করবো মাঝখানে। তাহলে দিস ইজ এ টেবিল অ্যান্ড দ্যাট ইজ এ বেঞ্চ। এটি হয় একটি টেবিল এবং ওইটি হয় একটি বেঞ্চ। ঠিক আছে, তারপরে হতে পারে দিস ইজ এ ক্যাট অ্যান্ড দ্যাট ইজ এ র্যাট। এটি হয় একটি বিড়াল এবং ওইটি হয় একটি ইঁদুর। বুঝতে পারলে? তো তোমরা ফলো করো, বই দিকে ফলো করো। প্রথমে দেখো দেওয়া আছে লুক, রিড অ্যান্ড লার্ন। দেখো, পড়ো এবং শেখো। প্রথমে দেখো ছবিটা দেওয়া আছে, এটা কিসের ছবি বলো তো? ব্যাট। তোমরা খেলো, ব্যাট দিয়ে খেলো, ব্যাট বল খেলো না, ক্রিকেট। তাহলে এটা কি বলো তো? ব্যাট। তাহলে এটা কাছেই আছে, তাই দিস বসেছে। আগে আমি পড়েছিলাম দিস কখন বসে, দিস ইজ ইউজ টু এ থিং অর পার্সন হুইচ ইজ ক্লোজ অ্যাট হ্যান্ড। তাই আমাদের হাতের কাছেই আছে, ছবিটার মধ্যে দেখতেই পাচ্ছ। তাই জন্য দিস ইজ এ ব্যাগ। আর এটা কি বলতো? বটল। আমরা জল খাই বোতলে, তাই না? বোতলে আমরা জল খাই না, বোতলে আমরা জল রাখি, সেই জল আমরা খাই, পান করি। তাহলে এটা কি? বটল। তাহলে বোতলটা একটু দূরে আছে, ছবিটিতে দেখতে পাচ্ছ। তোমাদের বইতে দেখো, তোমরা স্ক্রিনে, আমাদের মোবাইলের স্ক্রিনে দেখো, দেখতে পাচ্ছ তো? এটা বোতল, তাহলে দূরে আছে, তাহলে কি ইন্ডিকেট করছে দূরে। তাহলে আমরা কি বসাবো প্রথমে? দ্যাট দিয়ে। দ্যাট ইজ এ বটল। তাহলে দুটোই হলো, দুটো সেন্টেন্স হলো।
একটি হচ্ছে দিস ইজ এ ব্যাগ, আর হচ্ছে দ্যাট ইজ এ বোতল। তাহলে আমরা দুটোকে একসঙ্গে জয়েন করতে হলে, অ্যাড করতে হলে কি ব্যবহার করব? অ্যান্ড। তাহলে দিস ইজ এ ব্যাগ অ্যান্ড দ্যাট ইজ এ বোতল। এটি হয় একটি খেলার ব্যাগ এবং ওইটি হয় একটি বোতল। নেক্সট দেখো পিকচারটা, এটা কিসের পিকচার বলতো? এটা কিসের ছবি? এটা হচ্ছে হেনের ছবি। হেন, HEN, হেন। হেন মানে কি? মুরগি। তোমরা জানো, নিশ্চয়ই জানো। তাহলে দিস ইজ এ হেন, এটি হয় একটি মুরগি, তাই তো? আর এটা এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটিতে কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে মুরগির মতনই, কিন্তু এটা কি নাম? মোরগ। মোরগকে আমরা ইংরেজিতে কি বলি? কক। COCK, কক। কক মানে কি? মোরগ। তাহলে দূরে আছে, সামনে মুরগিটি আছে, হেলটা সামনে আর দূরে এটা। তাহলে দূরে থাকলে আমরা কি বসাবো? দ্যাট ইজ এ কক। তাহলে এটি হয় একটি, প্রথমেরটা হচ্ছে দিস ইজ এ হেন, এটি হয় একটি মুরগি, এবং দ্যাট ইজ এ কক, ওইটি হয় একটি মোরগ। দুটোকে একসঙ্গে জয়েন্ট করতে হলে কি ব্যবহার করেছি? অ্যান্ড। এবং এটি হয় একটি মুরগি এবং ওইটি হয় একটি মোরগ। বুঝতে পারলে? এইবার দেখো নেক্সট পিকচার। দেখো এই ছবিটি দেখতে পাচ্ছ, 3rd নাম্বার পিকচারটা। এর কিসের ছবি বলো তো? কিং। কিং মানে কি? রাজা, সবাই জানো, তাই না? তাহলে দিস ইজ এ কিং, এটি হয় একটি রাজা। আর এটা কিসের ছবি বলো তো? এই যে ছবিটি দেখতে পাচ্ছ না, দেখো এটা কিসের ছবি? কুইন। তাই রাজার সঙ্গে কে থাকে? কুইন থাকে। কিং এর সঙ্গে কুইন থাকে। তাহলে কুইন মানে কি? রানী, তাই না? রানী দূরে আছে, তাই ইন্ডিকেট করছে কি হবে? দ্যাট ইজ এ কুইন। হলো না? দ্যাট ইজ এ কুইন। তাহলে ওইটি হয় একটি রানী। দুটো সেন্টেন্স হলো। এবারে দুটোকে যোগ করতে হলে, একসঙ্গে করতে হলে, জয়েন করতে হলে পরে আমরা কি ব্যবহার করবো? অ্যান্ড, মানে এবং, তাই তো? তাহলে দিস ইজ এ কিং, এটি হয় একটি রাজা, অ্যান্ড দ্যাট ইজ এ কুইন, এবং ওইটি হয় একটি রানী। এবার নেক্সট পিকচার দেখো, এটা কিসের ছবি বলো তো? সিংহ, বড় বড় সিংহ হয়ে আছে। এটা হচ্ছে ষাঁড় বা বলদ। বলদ বা ষাঁড়কে আমরা ইংরেজিতে কি বলি? অক্স, তাই তো? OX, অক্স। অক্স মানে কি? ষাঁড় বা বলদ করতে পারি। তাহলে দিস ইজ অ্যান অক্স, এটি হয় একটি বলদ বা ষাঁড়। অক্সের আগে অ্যান বসেছে। কেন অ্যান বসেছে? কারণ অক্সের এই ওয়ার্ড দুটির মধ্যে প্রথম লেটারটি ও, তাই তো? আমরা জেনে রাখবো, আমাদের জেনে রাখা উচিত, তোমরাও জেনে রাখো, AEIOU দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে প্রথম লেটারটা যদি AEIOU থাকে, কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি AEIOU এই পাঁচটার মধ্যে যে কোনো একটা থাকে, তাহলে তার আগে এ না বসে অ্যান বসে। এটা অবশ্যই তোমরা মনে রাখবে। বুঝতে পারলে? তাহলে এখানে ও আছে। তাহলে আমরা আগে বলেছিলাম আমাদের 26টা লেটার টোটাল, তার মধ্যে 5টা ভয়েল, এটা মনে রাখবে। 5টা ভয়েল কি? AEIOU, আর 21টা হচ্ছে কনসোন্যান্ট। ঠিক আছে? তাহলে প্রথমে বলেছিলাম কি? AEIOU দিয়ে যদি কোনো ওয়ার্ড তৈরি হয়, প্রথম লেটারটি যদি, সেই ওয়ার্ডের প্রথম লেটারটি যদি AEIOU যে কোনো একটি থাকে, তাহলে তার আগে অ্যান বসে। তাহলে এখানে অক্স আছে, ও আছে, তাহলে ও তাই জন্য অ্যান বসেছে। তাহলে দিস ইজ অ্যান অক্স, এটি হয় একটি ষাঁড় বা বলদ। আর এটা কি বলতো? কিসের ছবি? এটা হচ্ছে কাউ, মানে গরু। সবাই জানো, সবাই দেখো। তাহলে দ্যাট ইজ এ কাউ, ওইটি হয় একটি
গরু। তাহলে দুটো শব্দকে, দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করতে হলে অ্যান্ড ব্যবহার করব, তাই তো? তাহলে দিস ইজ অ্যান অক্স অ্যান্ড দ্যাট ইজ অ্যান কাউ। এটি হয় একটি ষাঁড় বা বলদ এবং ওইটি হয় একটি গরু। বুঝতে পারলে? নিচে ওয়ার্ড, প্রোনাউন্সিয়েশন, মিনিং দেওয়া আছে, শব্দ উচ্চারণ এবং শব্দার্থ। দেখো অ্যান্ড, অ্যান্ড মানে কি বলেছিলাম? এবং, AND অ্যান্ড, ব্যাট, BAT ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট। ব্যাট মানে আমরা আরেকটি মানেও জানি, কিন্তু কি বলতো? ব্যাট মানে বাদুড়, তাই না? BAT ব্যাট দিয়ে যেরকম খেলার ব্যাটও বোঝায়, তেমন ব্যাট মানে কি? বাদুড়, গাছে ঝুলে থাকে না, দেখা যায়। তা কি ব্যাট মানে খেলার ব্যাটও বোঝায়। এখানে খেলার ব্যাটই বোঝাচ্ছে, যেহেতু খেলার ব্যাট এখানে ছিল তাই জন্য খেলার ব্যাট বোঝাচ্ছে। ঠিক আছে, যেখানে পাখি থাকবে বাদুড়ের মতো থাকবে সেখানে ব্যাট কিন্তু বাদুড় হবে, তাই এগুলো মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা বটল। বটল মানে কি বলেছিলাম? বোতল, BOTTLE বটল, বটল, বটল মানে বোতল। আচ্ছা, এরপরে আছে হেন, HEN, হেন, হেন মানে কি? মুরগি। এরপরে দেখো কক, COCK, কক, কক মানে মোরগ, মোরগ, মোরগের অপোজিট হচ্ছে মুরগি, ককের অপোজিট কি? হেন। মনে রাখবে? মোরগ, মুরগি, মোরগ হচ্ছে কক আর হেন হচ্ছে মুরগি। কিং, কিং মানে কি? রাজা, KING, কিং, কিং মানে রাজা। কুইন, কুইন মানে কি? রানী, QUEEN, কুইন, কুইন মানে রানী। আচ্ছা, অক্স মানে ষাঁড় বা বলদ, OX। কাউ, COW, কাউ, কাউ মানে কি? গরু। এরপরে দেখুন নেক্সট পেজে, দেখো 15 নম্বর পেজে প্র্যাকটিস দেওয়া আছে। কমপ্লিট দ্য স্পেলিংস। দেখো বানানটি পূর্ণ করো। C-CK। তাহলে আমরা প্রথম পড়েছি মোরগ, মোরগের ইংরেজি কি? কক, তাই না? COCK, কক, কক মানে কি? মোরগ। তাহলে এখানে ড্যাশ দেওয়া আছে সির পরে, তারপরে সিকে, তাহলে সির পরে কি হয়? ককে। CO, এখানে ও দেওয়া নেই, তাহলে এখানে কি বসবে? ও। বুঝলে? কক। কিং, KING, এখানে ড্যাশ দেওয়া আছে, আই দেওয়া নেই, এন দেওয়া নেই, তাহলে এখানে দুটো ড্যাশের মধ্যে আই বসবে, একটাতে প্রথমটাতে আই, তারপরটা এন, তারপরে জি তো দেওয়াই আছে, তাহলে কিং, কিং মানে রাজা। কুইন, QUEEN, একটু আগে বললাম। তাহলে বানানগুলো কিন্তু ভালো করে পড়লে তোমরা নিশ্চয়ই এগুলোও কিন্তু পারবে। তাহলে QUEEN, এখানে ইউ দেওয়া নেই, ইউটা প্রথমে কিউর পরে ইউ হবে, ইউ দেওয়া নেই, তাহলে এখানে ইউ বসবে। তারপরে ই হয়, ই দেওয়া নেই, এখানে ইউ বসবে। তারপরে ই দেওয়া আছে, এন দেওয়া আছে। এরপরে AN-M-L, অ্যানিমেল। অ্যানিমেলের মানে কি বলতো? জন্তু বা পশু। তাহলে অ্যানিমেল স্পেলিং আগে বলতো কি হবে? ANIMAL, অ্যানিমেল। আবার বলছি ANIMAL, অ্যানিমেল। তাহলে এখানে AN দেওয়া আছে, পরেরটা ড্যাশ কি হবে? আই, ANI, অ্যানিমেল। এন দেওয়া আছে, তারপরে কি হয়? এ, তারপরে এখানে যেহেতু ব্ল্যাঙ্ক আছে এখানে এ বসলো, তারপরে এল দেওয়া আছে এখানে, তাহলে অ্যানিমেল, ANIMAL। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো ইউ 2 নম্বর কোশ্চেন দেওয়া, ইউজ এ অর অ্যান বিফোর দ্য অবজেক্টস। এই ছবিগুলো দেখে তার আগে, ঠিক আছে, এ বসবে না অ্যান বসবে সেটা বসাও। দেওয়া আছে এ নম্বর কোশ্চেন দেওয়া আছে ড্যাশ ইঙ্কপট। এটা কি? ইঙ্কপট, তাই না? কালির পাত্র। ইঙ্ক মানে কি? কালি,
পট মানে পাত্র, ইঙ্ক পট মানে কালির পাত্র। তাহলে আমরা আগে পড়েছিলাম এ ই আই ও ইউ, এই 5টি লেটার দিয়ে যে ওয়ার্ড শুরু হয়, তৈরি হয়, যে ওয়ার্ডের ফার্স্ট লেটার এ ই আই ও ইউ যে কোনো একটি থাকবে, তার আগে অ্যান বসে, বলেছিলেন। তাহলে এখানে আই দিয়ে শুরু হয়েছে, তাহলে আই দিয়ে শুরু হলে কী হবে? অ্যান। তাহলে কী হবে? অ্যান ইঙ্ক পট। তাহলে এ নম্বর কোশ্চেন হবে অ্যান, প্রথমেরটা হবে অ্যান ইঙ্ক পট। বি নাম্বার ড্যাশ লিলি, LILY, লিলি একটা ফুলের নাম, লিলি ফুল, বুঝেছো? তাহলে এখানে তো এ ই আই ও ইউ দিয়ে কোনো শুরু হয়নি ওয়ার্ডটি, তাহলে এখানে এ বসবে। আর উচ্চারণও, বাংলায় উচ্চারণও অনেক সময় কী হবে? অ, এ, ঠিক আছে, আ, এরকম উচ্চারণ হলে তাহলে কিন্তু সেই ওয়ার্ডের আগে অ্যান বসে। তাহলে আমরা এখানে কিন্তু ইম্পট ই, হ্যাঁ, ই উচ্চারণ হলেও কিন্তু আগে অ্যান বসে, এটাও মনে রাখতে হবে। লিলি, লি হবে না, ল এসে যাচ্ছে, বা এখানে এখানে ফার্স্ট লেটার এ ই আই ও ইউ নেই, তাহলে এ হবে, এ লিলি। সি নাম্বার কোশ্চেন ড্যাশ অ্যাপেল। অ্যাপেল মানে আপেল, তোমরা সবাই খাও, লাল টকটকে হয়ে আছে, তাই না? খুব ভালো, খুব উপকার, খাওয়া খুব প্রয়োজনীয়, তাই তো? অ্যাপেল, অ্যাপেলের প্রথম ওয়ার্ড, প্রথম লেটারটা কি? এ, তাই কি বসবে? অ্যান অ্যাপেল। ডি নাম্বার, দেখো এটা কিসের ছবি বলতো? ডিম, তাই না? ডিমের ইংরেজি কি হবে? এগ, এগ উচ্চারণ হচ্ছে প্রথমে এগ, এ, আর স্পেলিং কি আছে? ই জি জি, তাহলে ই দিয়ে শুরু হয়েছে, ইর আগে কি বসে বলেছিলাম? অ্যান, তাই তো? তাহলে অ্যান এগ, বুঝলে? আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সি দ্য অবজেক্টস। ছবিটি দেখো এবং শূন্যস্থান পূরণ করো। দেখো এটা কিসের ছবি দেওয়া আছে? 3 নম্বরে এটা দেখো, এটা কিসের ছবি? কাউ, তাই তো? তাহলে এই নম্বর কি হবে? দিস ইজ এ ড্যাশ, কি হবে? কাউ। অ্যান্ড এটা কিসের ছবি? এটা হচ্ছে ভেড়াছানার ছবি। ভেড়াছানার ইংরেজি কি হবে? শিপ, SHEEP, শিপ। শিপ মানে ভেড়াছানা বা মেষ শাবক। তাহলে অ্যান্ড দ্যাট ইজ এ শিপ, SHEEP, শিপ। এটা যেহেতু দূরে আছে তাই দ্যাট বসেছে, আর যেটা কাছে আসে তাই এখানে দিস বসেছে। দিস ইজ এ, প্রথমে কাউ অ্যান্ড দ্যাট ইজ এ শিপ। আচ্ছা, সেকেন্ড বি নম্বর কোশ্চেন দেখো, এটা কিসের ছবি বলো তো? এটা কিসের ছবি? এটা হচ্ছে ফক্স, ঠিক আছে? এটা ফক্সের ছবি, তাহলে দিস ইজ এ ফক্স। অ্যান্ড এটা কিসের ছবি? গরুর ছানা, গরুর বাচ্চাকে কি বলা হয়? গরুর বাচ্চাকে বাছুর বলা হয়। বাছুরকে ইংরেজি কি বলে? কাফ। কি বলে? কাফ, CALF, কাফ, কাফ বলে। তাহলে দ্যাট ইজ এ কাফ, ওকে। আচ্ছা, তারপরে এখানে দেখো এটা কিসের ছবি? বাস গাড়ির ছবি। তাহলে দিস ইজ এ বাস অ্যান্ড দ্যাট ইজ অ্যান, এটা কিসের ছবি? এরোপ্লেন, উড়োজাহাজ। উড়োজাহাজকে আমরা ইংরেজি কি বলি? এরোপ্লেন, এ দিয়ে শুরু হয়েছে তাই অ্যান বসেছে, দ্যাট ইজ অ্যান এরোপ্লেন, ওকে। তাহলে এই চ্যাপ্টার শেষ হলো। নাও আই এম গোয়িং টু রিড দ্য নেক্সট লেসন 6, পার্টস অফ দ্য বডি। আমাদের দেহের বা আমাদের শরীরের অংশগুলি, পার্টস অফ দ্য বডি, আমাদের দেহের অংশগুলি। তাহলে আমরা প্রথমে দেখবো আমাদের দেহে কি কি আছে। আমরা সবাই জানি কি কি আছে বলতো? উই হ্যাভ এ হেড, উই হ্যাভ হেয়ার, we have 2 eyes, right? We have 2 ears, 1 nose, teeth, lips, chin, cheeks,
right? Next we have chest, we have stomach, this is stomach, we have two legs, okay, we have fingers. What is this? This is thumb. Thumb means in Bengali বুড়ো আঙ্গুল। তারপর what is this? Heel. Heel means গোড়ালি। Next, toe, T-O-E, toe. Toe means আঙ্গুল, পায়ের আঙ্গুল। তারপর ফুট, ফুট মিন্স পায়ের পাতা বা চেটো। পায়ের চেটোটা যেটা বলা হয় সেটা কি বলা হয়? সেটা হচ্ছে ফুট, রাইট? তাহলে আমরা বুঝলাম। তাহলে আমরা এটাকে কি বলি? এটাকে কি বলি? নোজ, রাইট? এটা কি বলি? ফোরহেড, রাইট? ফোরহেড বলবে, এটা টাচ করে বলবে এটা কি বলা হয়? ফোরহেড। এটা কি? হেয়ার। হেয়ার মানে কি? চুল। আর এটা পুরো অংশটাকে কি বলা হয়? হেড। কি বলা হয়? হেড। এটা কি? ফোরহেড। ফোরহেড মানে কি? বাংলাতে কি বলা হয়? কপাল। তারপর এটাকে কি বলা হয়? চিক, চিন। এটাকে কি বলা হয়? চিন মানে চিবুক। এটাকে কি বলা হয়? এয়ার্স। এয়ার মানে কি? কান। এটাকে কি বলা হয়? নোজ মানে কি? নাক। এটাকে কি বলা হয়? আইস, রাইট? এটাকে কি বলা হয়? টিথ। এটাকে কি বলা হয়? লিপ, লিপস, তাই না? তারপর এটাকে কি বলা হয়? ফিঙ্গার, রাইট? এটাকে কি বলা হয়? থাম্ব। তারপর এটাকে কি বলা হয়? এই যে এখানে যেখানে ধরে আছি, রিস্ট। রিস্ট মানে কি? কবজি। এটাকে কি বলা হয়? এই যে এখানে ধরে আছি, চেস্ট, রাইট? চেস্ট মানে কি? বুক। তারপর এটা কি? এটাকে কি বলা হয়? স্টমাক। স্টমাক মানে পেট। তারপর নিচের অংশ এখানে কি বলা হয়? লেগ, তাই না? লেগ মানে কি? পা। তারপরে তার নিচে অংশ হচ্ছে হিল। হিল মানে কি? গোড়ালি। তারপর টকে কি বলা হয়? পায়ের আঙ্গুল। ফিট বা ফুট, ফুটকে কি বলা হয়? পায়ের চেটো বা পায়ের পাতা, রাইট? তাহলে বুঝলে? দেখো এখানে ছবিতে দেওয়াই আছে। এটাকে কি বলে আগে বলো তো? হেয়ার। এটাকে কি বলে? কি বলা হয়? ফোরহেড মানে কপাল। তারপরে এটা কি? নোজ। এই যে এখানে ছবিতে দেওয়া আছে, ভালো করে দেওয়া আছে, এটা কি বলা হয়? নোজ। এটা আই, এটা ইয়ার, এটা মাউথ। মাউথ বলতে পারো লিপ। লিপস বললেই সবচেয়ে বেটার হবে। তাহলে এটা ঠোঁটের ছবি দেওয়া আছে, ঠোঁট মানে কি? লিপস। এটাকে কি বলা হয়? এই যে থাম। রাইট থামকে, ডান হাতের আঙ্গুল, বুড়ো আঙ্গুলকে কি বলা হয়? রাইট থাম। আর লেফট হ্যান্ডের থামকে কি বলা হয়? লেফট থাম। তারপর এটাকে কি বলা হয়? এই যে এখানে আঙ্গুলগুলো আছে, ফিঙ্গার। ফিঙ্গার মানে কি? আঙ্গুল। তারপরে এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? রিস্ট। রিস্ট মানে কি? কবজি। আচ্ছা, বুঝতে পারলে তো?
তাহলে এখানে এখানে কি বলা হয় চেটো, ট মানে কি আঙ্গুল, টো মানে পায়ের আঙ্গুল, হিল, হিল মানে গোড়ালি, হিল মানে কি গোড়ালি, ফুট, ফুট মানে কি পায়ের পাতা। বুঝতে পারলে? তাহলে এখন ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন, মিনিং শব্দ উচ্চারণ এবং শব্দার্থ। দেখো হেয়ার, হেয়ার HAIR, হেয়ার, হেয়ার মানে কি চুল। হেড HEAD, হেড, হেড মানে মাথা। এই যে আমাদের পুরো অংশটা, এই যেটুকু, এটা কি বলা হয় হেড, হেড মানে মাথা। ফোরহেড, এই যে অংশটা, এটাকে কি বলা হয় ফোরহেড, ফোরহেড মানে কপাল, FOREHEAD, ফোরহেড। স্পেলিংটা ভালো করে পড়বে, ফোরহেড, FORE, ফোর, HEAD, ফোরহেড, একসঙ্গে হবে। কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করলে তোমাদের সহজ হবে। বড় বড় বানানগুলো একটু ভেঙে 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 করলে তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এখনো সিলেবাসগুলো আসেনি তোমাদের, তাই জন্য সিলেবাস ভেঙে ভেঙে আমরা করাচ্ছি না, কিন্তু নর্মালি তোমরা সাধারণত এইভাবে ভেঙে ভেঙে করলে মনে রাখতে পারবে। আচ্ছা, এরপরে দেখো আই, আই মানে কি চোখ, EYE, EYE, আই, আই মানে চোখ। এয়ার, EAR, এয়ার, এয়ার মানে কান। নোজ, NOSE, নোজ, নোজ মানে নাক। মাউথ মানে মুখ, MOUTH, এই যে আমাদের পুরোটা অংশটা দেখতে পাচ্ছ, এটা কি মাউথ, মাউথ মানে মুখ। চিন, এই যে অংশটাকে কি বলা হয় চিন, চিন মানে চিবুক, CHIN, চিন, চিন মানে চিবুক। আর এই অংশগুলোকে কি বলা হয় বলতো চিক, CHEEK, চিক। অবশ্য দেওয়া নেই, কিন্তু এটা মনে রাখবে, এই অংশগুলোকে কি বলা হয় গালকে চিক, চিক মানে গাল। তারপরে দেওয়া আছে চেস্ট, এই যে চেস্ট বুক বা ছাতি, তাই না, এইটাকে অংশকে কি বলা হয় ছাতি বা বুক। হ্যান্ড, এই যে হ্যান্ড, দুটো হ্যান্ড, টু হ্যান্ডস, উই হ্যাভ টু হ্যান্ডস, দুটো হাত আছে আমাদের, তাহলে কি হ্যান্ড মানে কি হাত। স্টমাক, এই অংশটাকে কি বলা হয় স্টমাক, স্টমাক বাংলাতে কি বলে পেট। রিস্ট, WRIST, রিস্ট, ডাব্লুটা কিন্তু এখানে সাইলেন্ট থাকবে, সাইলেন্ট লেটার হিসেবে থাকবে, হ্যাঁ রিস্ট, উচ্চারণ হবে কি রিস্ট, ডাব্লু কিন্তু উচ্চারণ হবে না, WRIST, রিস্ট, এই যে এই অংশটাকে কি বলা হয় রিস্ট, রিস্ট মানে কি কবজি। থাম, THUMB, থাম, থাম মানে বুড়ো আঙ্গুল, এই যে এই আঙ্গুলটাকে কি বলা হয় বুড়ো আঙ্গুল, ঠিক আছে। তাহলে বুড়ো আঙ্গুল, রাইট হ্যান্ডের যে বুড়ো আঙ্গুল থাকলে ডান হাতের বুড়ো আঙ্গুলকে রাইট থাম বলা হয়, লেফট বাঁ হাতের বুড়ো আঙ্গুলকে লেফট থাম বলা হয়। ফিঙ্গার, ফিঙ্গার মানে আঙ্গুল, FINGER, ফিঙ্গার, এই যে আঙ্গুল, এই আঙ্গুল, সব আঙ্গুলগুলো এগুলো কি বলা হয় ফিঙ্গার, আঙ্গুল। তারপরে লেগ, LEG, লেগ, লেগ মানে কি পা, তাহলে উই হ্যাভ টু লেগস, আমাদের কয়টি পা আছে দুটো পা আছে, তাই না। তাহলে মানুষের কয়টা পা থাকে দুটো পা থাকে, আমাদের কয়টা পা থাকে দুটো, উই হ্যাভ টু লেগস। হিল, হিল মানে কি গোড়ালি, HEEL, হিল, এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে হিল, HEEL, হিল মানে গোড়ালি। ট, TOE, ট, কি হলো ট, ট মানে কি পায়ের আঙ্গুল, পায়ের আঙ্গুলকে বলা হয় ট। ফুট, FOOT, ফুট, ফুট মানে পায়ের পাতা, পায়ের পাতা যে পায়ের নিচে অংশ পায়ের পাতা বা পায়ের চেটো বলা হয়, তাহলে ফুট, FOOT। প্র্যাকটিস দেওয়া আছে, রাইট দ্য নেমস অফ দ্য ফলোইং বডি পার্টস, লেখো তোমাদের দেহের অংশগুলির নাম লেখো। এখানে ছবি দেওয়া আছে, এটাকে কি বলা হয় বলো তো, দেখো ছবিটা দেখো ভালো করে দেখো, এটা কি এয়ার, তাহলে এখানে ব্ল্যাঙ্কসে কি লিখবে, উপরে ড্যাশ দেওয়া আছে, ওই ড্যাশের উপরে এয়ার, EAR, এয়ার, এয়ার মানে কান। এরপরে এটা কি দেওয়া, এটা কি
নোস, নোস মানে নাক, NOSE নোস। এটা হ্যান্ড, এটা কি বলবে হ্যান্ড, HAND হ্যান্ড মানে হাত। এটা কি কি বলে বলতো চোখ, মানে ইংরেজি কি বলে আই, এর ড্যাশে কি লিখবে আই। ঠিক আছে, এরপরে দেওয়া আছে 2 নম্বর কোশ্চেন, টাচ ইউর চিন, চেস্ট, স্টোমাক, রিস্ট অ্যান্ড লেগ। তাহলে তোমরা তোমাদের দেহের যে চিন, চিন অংশটাকে টাচ করে দেখো তো দেখি। এই যে এই অংশটা কি বলে চিন, চিন মানে কি চাবুক, চিবুক, চিন মানে কি চিবুক। তারপরে চেস্ট, চেস্ট এই অংশ কি বলে চেস্ট, চেস্ট মানে কি বুকের ছাতি। তারপরে স্টোমাক, এই অংশটাকে কি বলা হয় স্টোমাক, স্টোমাক মানে পেট। রিস্ট, এই যে এই অংশটাকে বলা হয় রিস্ট, রিস্ট মানে কবজি। লেগ, এই যে অংশটাকে বলা হয় লেগ। উই হ্যাভ 2 legs, তাহলে বুঝলে লেগ মানে কি পা। নেক্সট আই এম গোইং টু রিড দ্য নেক্সট লেসন, অ্যানাদার লেসন নাম্বার 7, ইউজ অফ বাট। বাট মানে কি কিন্তু, BUT বাট, বাট মানে কিন্তু, কিন্তু বুঝতে পারলে। ইউজ অফ বাট মানে কিন্তুর ব্যবহার। আমরা কিন্তু কখন কখন বসে, বাট ইজ ইউজড টু অ্যাড টু সেন্টেন্সেস। ঠিক আছে, কিন্তু আমরা কখন ব্যবহার করি, দুটো শব্দকে, দুটো বাক্যকে যুক্ত করার জন্য আমরা ব্যবহার করি। মানে বাট ইজ দ্য কানেক্টিং ওয়ার্ডস বিটুইন 2 সেন্টেন্সেস। ঠিক আছে, মানে দুটো শব্দের মধ্যে সংযুক্ত করি শব্দ হলো বাট। যেমন ফর এক্সাম্পল, টম ইজ টল অ্যান্ড, এখানে কিন্তু অ্যান্ড হবে না, টম ইজ টল বাট জেরি ইজ শর্ট। টম হয় লম্বা কিন্তু জেরি হয় খাটো বা বেটে। বুঝতে পারলে, তাহলে ঠিক অপোজিট সেন্সটা এখানে বাটের ক্ষেত্রে প্রয়োগ হবে। যেমন জিরাফ ইজ টল বাট জেব্রা ইজ শর্ট। জিরাফ হয় লম্বা কিন্তু জেব্রা হয় খাটো। তারপর the hill is high but the hill is high but the plant is low। পাহাড় হয় উঁচু কিন্তু প্ল্যান্ট মানে গাছ, গাছ বা চারা গাছ হয় ছোট, তাই না। এইটাই হচ্ছে কিন্তু ব্যবহারের ক্ষেত্রে প্রয়োগ হয়, দুটো সেন্টেন্সকে কানেক্টিং করার জন্য, যুক্ত করার জন্য সে আমরা বাট ব্যবহার করে থাকি। বাট ইজ দ্য কানেক্টিং ওয়ার্ড বিটুইন দ্য 2 সেন্টেন্সেস। বুঝতে পারলে, তাহলে দেখো এখন আমরা পড়ছি আমাদের লেসনটা দেখো। লুক এট দ্য বুক, লুক, রিড অ্যান্ড রাইট। লুক, রিড অ্যান্ড লার্ন, দেখো, পড়ো এবং শেখো। A pigeon is white but a crow is black। pigeon, pigeon মানে কি পায়রা। a pigeon is white, একটি পায়রা হয় সাদা কিন্তু একটি কাক হয় কালো। ক্রো মানে কি কাক, তাই তো। এরপরে নেক্সট দেখো, a hare is short but a giraffe is tall। a hare, HARE, hare মানে খরগোশ। a hare is short, খরগোশ, একটি খরগোশ হয় ছোট কিন্তু একটি জিরাফ হয় লম্বা। জিরাফ লম্বা, ছবিতে দেখতে পাচ্ছি জিরাফ লম্বা হয়, অনেক লম্বা হয়,
কিন্তু একটা খরগোশ কি ছোট্ট হয়, তাই না? তাহলে হেয়ার ইজ শর্ট বাট এ জিরাফ ইজ টল, ঠিক অপোজিট সেন্সটা বোঝাচ্ছে। তাহলে স্মলের অপোজিট হচ্ছে টল, তাই তো? এখানে অপোজিট সেন্সটা বোঝাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, বিগ স্মল, ঠিক আছে, বড় ছোট। এখানে অপোজিট সেন্সটা হচ্ছে, তাই দুটোকে সংযুক্ত করতে আমরা ব্যাট ব্যবহার করছি। এ হেয়ার ইজ শর্ট, খরগোশটা হয় ছোট, কিন্তু জিরাফ হয় লম্বা। নেক্সট দেখো, এ হাউস ইজ বিগ, একটি ঘর হয়, একটি বাড়ি হয় বড়। বাট এ বক্স ইজ স্মল, বাট একটি বাক্স হলো, বাট মানে কি কিন্তু, কিন্তু একটি বাক্স হলো ছোট। দেখতেই পাচ্ছ ছবিটা। তাহলে বাড়িতে কি অনেক বড় দেখা যাচ্ছে, এ হাউস ইজ বিগ বাট এ বক্স ইজ স্মল, একটি ঘর বা বাড়ি হয় বড়, কিন্তু একটি বাক্স হয় ছোট। তারপর দুজনকে দেখতে পাচ্ছ, একজনের নাম রাম, একজনের নাম শ্যাম। তাহলে রাম ইজ গুড বাট শ্যাম ইজ ব্যাড, রাম হয় ভালো কিন্তু শ্যাম ইজ ব্যাড, কিন্তু শ্যাম হয় মন্দ। তাহলে অপোজিট বোঝাচ্ছে, দুটো অপোজিট মিনিং বোঝাচ্ছে, একটা ভালো একটা মন্দ, বুঝতে পারলে, গুড ও ব্যাড। তাহলে দুটোকে সংযুক্ত করতে আমরা বাট ব্যবহার করেছি। এ হিল ইজ হাই বাট এ প্ল্যান্ট ইজ লো, এ হিল, হিল মানে পাহাড়, ছোট পাহাড়গুলো যে দেখা যায় সেগুলোকে কি বলা হয়, হিল। হিল ইজ হাই, পাহাড় হয় উঁচু, বাট এ প্ল্যান্ট ইজ লো, কিন্তু একটি ছোট গাছ হয় নিচু, তাই না? লো মানে কি নিচু, হাই মানে উঁচু, লো মানে নিচু। হাই এর অপোজিট হচ্ছে লো, উঁচুর বিপরীত অর্থ হচ্ছে নিচু। তাহলে অপোজিট অর্থ হচ্ছে, হাই এর অপোজিট কি, হাই লো। বিগ শর্ট, টল শর্ট বোঝা যায়, বিগ মানে বিগের পরে স্মলও বোঝাতে পারে, স্মল বিগ স্মল। তাহলে বিগের অপোজিট স্মল, টলের অপোজিট শর্ট, তারপর গুডের অপোজিট ব্যাড। তা এগুলো, এই অপোজিট সেন্সগুলোকে সংযুক্ত করতে আমরা বাট ব্যবহার করে থাকি। তাহলে এখানে বুঝলাম, এ হিল ইজ হাই অ্যান্ড এ প্ল্যান্ট ইজ লো, পাহাড় হয় উঁচু কিন্তু একটি ছোট চারা গাছ হয় নিচু। নিচে ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন মিনিং দেওয়া আছে, শব্দ উচ্চারণ এবং শব্দার্থ, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তাহলে এখানেই আমরা শেষ করছি আজকে।